পট্টাস হল ২০২০ সালের একটি ভারতীয় তামিল অ্যাকশন ড্রামা চলচ্চিত্র যেটি পরিচালনা করেছেন আর এস দুরাই সেন্থিল কুমার এবং প্রযোজনা করেছেন সেন্দিল থিয়াগরাজন ও অর্জুন থিয়াগরাজন শক্তি ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে। এই ছবিতে ধনুষ দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন, এছাড়াও রয়েছেন স্নেহা, মেহরিন পীরজাদা এবং নবীন চন্দ্র। পট্টাস হল একটি উচ্চ অ্যাকশন বিনোদনমূলক চলচ্চিত্র যা মার্শাল আর্ট, পারিবারিক ড্রামা এবং প্রতিশোধের উপাদানগুলিকে একত্রিত করে। এর এনগেজিং স্টোরিলাইন, শক্তিশালী অভিনয় এবং ব্রেথটেকিং অ্যাকশন সিকোয়েন্সের সাথে চলচ্চিত্রটি ধনুষের ফিল্মোগ্রাফির একটি উল্লেখযোগ্য সংযোজন হয়ে ওঠে। গল্প সংক্ষেপ: চলচ্চিত্রটি ঘোরে শক্তি ধনুষ কে নিয়ে, একজন ছোটখাটো চোর এবং প্রতারক যিনি চেন্নাইয়ে বাস করেন। শক্তি তার দ্রুত বুদ্ধিমত্তা, রাস্তার বুদ্ধিমত্তা এবং অসাধারণ মার্শাল আর্ট দক্ষতার জন্য পরিচিত, যা তিনি তার শত্রুদের আচমট করতে এবং কঠোর শহুরে পরিবেশে বেঁচে থাকতে ব্যবহার করেন। তার অপরাধমূলক কার্যকলাপ সত্ত্বেও শক্তির একটি ভালো হৃদয় রয়েছে এবং তিনি প্রায়শই প্রয়োজনীয়দের সাহায্য করেন। গল্পটি একটি নাটকীয় মোড় নেয় যখন শক্তি দুর্গা, স্নেহা এর সাথে দেখা করেন, একজন মহিলা যিনি দাবি করেন যে তিনি তার মা। দুর্গা প্রকাশ করেন যে শক্তির আসল নাম পট্টাস এবং তিনি একজন কিংবদন্তি মার্শাল আর্ট মাস্টার শিবা, ধনুষ এর ছেলে। তিনি শিবার গল্পটি বর্ণনা করেন, যিনি একজন শ্রদ্ধেয় মার্শাল আর্টিস্ট এবং একটি ট্র্যাডিশনাল মার্শাল আর্ট স্কুল আদিমুরাইয়ের প্রধান ছিলেন। শিবা ছিলেন নীতির একজন মানুষ যিনি আদিমুরাইয়ের অ্যান্সিয়েন্ট আর্টকে সংরক্ষণ এবং প্রচার করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। তবে তার জীবন একটি ট্র্যাজিক মোড় নেয় যখন তাকে তার নিজের শিষ্য বেত্রী, নবীন চন্দ্র দ্বারা বিট্রয় করা হয়। বেত্রী লোভ এবং উচ্চাকাঙ্ক্ষা দ্বারা চালিত, শিবার লেগেসি ধ্বংস করতে এবং তার স্কুল দখল করতে একজন দুর্নীতিবাজ রাজনীতিবিদের সাথে যোগ দেয়। একটি নির্মম কনফ্রন্টেশনে বেত্রী শিবা এবং তার স্ত্রীকে হত্যা করে তাদের শিশুপুত্র পট্টাসকে এতিম করে। দুর্গা, যিনি শিবার লোয়ো শিষ্য ছিলেন, পট্টাসকে বাঁচাতে সক্ষম হন এবং তাকে গোপনে লালনপালন করেন, এই আশায় যে একদিন সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে এবং আদিমুরাইয়ের সম্মান পুনরুদ্ধার করবে। তবে আনফোর্সিন পরিস্থিতির কারণে পট্টাস দুর্গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শক্তি হিসাবে বড় হয় তার সত্যিকারের পরিচয় এবং হেয়ারের সম্পর্কে উনওয়ার। শক্তি যখন তার অতীত সম্পর্কে জানতে পারে তখন সে তার ছোটখাটো চোরের জীবন এবং তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার তৈরির মধ্যে ঠন হয়। দুর্গার গাইডেন্সে শক্তি তার শিকড়গুলি পুনরায় আবিষ্কার করতে শুরু করে এবং আদিমুরাইতে প্রশিক্ষণ নেয়। চলচ্চিত্রটি তার ট্রান্সফরমেশনকে শোকেস করে একজন ক্রাফ্রি প্রতারক থেকে একজন ডিসিপ্লিন মার্শাল আর্টিস্টে যিনি বেত্রী এবং তার গ্যাংয়ের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। চলচ্চিত্রের ক্লাইম্যাক্স হল শক্তি এবং বেত্রীর মধ্যে একটি হাই টেন শোডাউন। ফাইনাল ব্যাটলটি ইন্টেন্স মার্শাল আর্ট সিকোয়েন্সে প্যাক করা, আদিমুরাইয়ের সৌন্দর্য এবং শক্তি শোকেস করে। শক্তির অ্যান্সিয়েন্ট আর্ট ফর্মের ম্যাস্টারি তাকে বেত্রী এবং তার হেঞ্চম্যানদের পরাজিত করতে সক্ষম করে, তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেয় এবং আদিমুরাইয়ের সম্মান পুনরুদ্ধার করে। শেষে শক্তি পট্টাস হিসাবে তার সত্যিকারের পরিচয় গ্রহণ করে এবং আদিমুরাইকে সংরক্ষণ এবং প্রচার করার জন্য তার জীবন উৎসর্গ করে, নিশ্চিত করে যে তার বাবার লেগেসি বেঁচে থাকে। থিম এবং বার্তা: ১. মার্শাল আর্ট এবং ঐতিহ্য। চলচ্চিত্রটি ট্র্যাডিশন ও মার্শাল আর্ট এবং সাংস্কৃতিক হেরিটেজ সংরক্ষণের গুরুত্বকে হাইলাইট করে। আদিমুরাই, অ্যানসেন্ট তামিল মার্শাল আর্ট ফর্ম, ন্যারেটিভের কেন্দ্রীয়, তার টেকনিকস এবং ফিলসফি শোকেস করে। ২. প্রতিশোধ এবং মুক্তি। প্রতিশোধের থিম থোরকে চালিত করে, যেমন শক্তি তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। তবে চলচ্চিত্রটি মুক্তির ধারণাটিও অন্বেষণ করে, যেমন শক্তি একজন ছোটখাটো চোর থেকে একজন ডিসিপ্লিন মার্শাল আর্টিস্টে ট্রান্সফর্ম হয়। ৩. পরিবার এবং লেগেসি। চলচ্চিত্রটি পরিবার এবং লেগেসি এর গুরুত্বকে এমফেসাইজ করে, যেমন শক্তি তার শিকড়গুলি সম্পর্কে জানতে পারে এবং তার বাবার স্মৃতিকে সম্মান দেওয়ার জন্য প্রচেষ্টা করে। ৪. অ্যাকশন এবং থ্রিল। তার জেনওয়ের সত্য, চলচ্চিত্রটি উচ্চ অ্যাকশন এবং সাসপেন্স সরবরাহ করে, অডিয়েন্সকে তাদের সিটের এজিয়ে রাখে। অভিনয়: ধনুষ শক্তি পট্টাস এবং শিবা চরিত্রে তার দ্বৈত ভূমিকা একটি পাওয়ারহাউস অভিনয় উপহার দিয়েছেন। তিনি একজন কেয়ারফ্রি প্রতারক এবং একজন ডিসিপ্লিন মার্শাল আর্টিস্টের ভূমিকায় এফোর্টসভাবে ট্রান্সিশন করেন, একজন অভিনেতা হিসাবে তার ভার্সেটাইলিটি শোকেস করেন। স্নেহা দুর্গা চরিত্রে দারুণ অভিনয় করেছেন, তার চরিত্রে ডেপথ এবং ইমোশন নিয়ে আসেন। একজন লোয়াল শিষ্য এবং প্রোটেক্টিভ মাতি ফিগার হিসাবে তার পোর্ট্রেয়াল গল্পের ইমোশনও ওয়েট যোগ করে।
মেহরিন পীরজাদা অনন্যা চরিত্রে অভিনয় করেন শক্তির প্রেমিকা। যদিও তার ভূমিকাটি রিলেটেবলি ছোট, তিনি চলচ্চিত্রে চার্ম এবং এনার্জি যোগ করেন। নবীন চন্দ্র অ্যান্টাগনিস্ট বেত্রী চরিত্রে এফেক্টিভ, তার ভূমিকায় ইন্টেন্সিটি এবং মেনেস নিয়ে আসেন। অ্যাকশন এবং সিনেমাটোগ্রাফি। চলচ্চিত্রটি অ্যাড্রেনালিনে পাম্পিং অ্যাকশন সিকোয়েন্সে ত্যাগ করা আদিমুরাইয়ের সৌন্দর্য এবং শক্তি শোকেস করে। অ্যাকশন কোরিওগ্রাফি ঠাপনাচ ধনুষ তার অনেক স্টার নিজেই পারফর্ম করেন। ওমপ্রকাশের সিনেমাটোগ্রাফি চেন্নাইয়ের ভাইব্রেন্ট ভিজুয়ালস এবং ইন্টেন্স মার্শাল আর্ট সিকোয়েন্স ক্যাপচার করে চলচ্চিত্রের ভিজুয়াল অ্যাপিল যোগ করে। সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর। বিবেক মারভিন দ্বারা সঙ্গীত পরিচালিত চলচ্চিত্রটির সঙ্গীত চলচ্চিত্রের টনিকে কমপ্লিমেন্ট করে। ব্যাকগ্রাউন্ড স্কোর বিশেষভাবে উল্লেখযোগ্য, অ্যাকশন সিকোয়েন্সের টেনশন এবং এক্সাইটমেন্টকে এনহ্যান্স করে। পট্টাস টাইটেল ট্র্যাক এবং কুট্টি স্টোরি এর মতো গানগুলি চলচ্চিত্রের ইমোশন ও ডেপথ যোগ করে। উপসংহার: পট্টাস হল একটি গ্রেপিং অ্যাকশন ড্রামা যা উচ্চ স্টেক্স ড্রামা, ইন্টেন্স অ্যাকশন এবং ইমোশন ও ডেপথকে একত্রিত করে। এর এনগেজিং স্টোরিলাইন, শক্তিশালী অভিনয় এবং ব্রেথটেকিং অ্যাকশন সিকোয়েন্সের সাথে চলচ্চিত্রটি অডিয়েন্সকে স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত হোক্ট রাখে। ধনুষের দ্বৈত ভূমিকার পোর্ট্রেও একটি স্ট্যান্ড আউট, একজন অভিনেতা হিসেবে তার ট্যালেন্ট এবং ভার্সেটিলিটি শোকেস করে। যদিও চলচ্চিত্রটি একটি বাণিজ্যিক অ্যাকশন বিনোদনমূলক চলচ্চিত্রের টেমপ্লেট অনুসরণ করে, এটি তার ইউনিক ন্যারেটিভ এবং এক্সিকিউশনের কারণে আলাদা। সামগ্রিকভাবে, পট্টাস হল অ্যাকশন ড্রামা এবং ধনুষের সিনেম্যাটিক ব্রিলিয়েন্সের ফ্যানদের জন্য একটি মাস্ট ওয়াচ।